রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আমার উম্মতি হলো প্রিয় ভাই সাহেব তসবিহ ভাই সাহেব তসবির মধ্যে দানা আছে দি ভাই দানা আছে 99-100টা দানা আছে এই যে আপনার দানা হলরে খানা ভাই হারাইয়া আপনার রশি দিয়ে বান্ধিয়ে আমি দইছি এই তসবিটা যদি ছিঁড়ে যায় তাহলে দানা ইলা লইয়া উলামারে আগাই বনে হরতা দানা লাগা রই বনে জি না আকিলা বারো না একটার পরে একটা বারইতে থাকবো একটার পরে একটা বারইতে থাকবো ও তানরে আখেরি জামানার মধ্যে যারা তসবি ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা বাড়াইতে থাকে ওলা আমার উম্মতির উপরে ওলা আসমানি এবং জমিনি আযাব আইতে থাকবো মুসিবত আইতে থাকবো পেরেশানি আইতে থাকবো এখন সাইন্স ও কাটাইয়া বিশ্বর মধ্যে মুসলমানের উপরে পেরেশানির কোনো শেষ আছে নি না খাস ইসলামিক কাউন্টি হলো মহফুজ না হয় ইসলামিক কাউন্টি হলো মাহফুজ না হয় কত ধরনের দুশ্মন হল মুসল্লাত আজকে মাদ্রাসা লইয়া কালকে মসজিদ লইয়া ফরুলিয়া লইয়া আপনার আওকাফ এবং অক্ষর সম্পত্তি লইয়া টেকনিমাত আওয়াজ বসে না মসজিদের ব্যাপারে চলেন না মাদারিসের ব্যাপারে ষড়যন্ত্র করিয়া কত মাদ্রাসা স্কুলে পরিণত হয়েছে না কত মাদ্রাসা বন্ধ হয়েছে না এর বাদে আপনার কবরিস্তানের ব্যাপারে চলেন না অক্ষর ব্যাপারে চলেন না ও মুসলমান হুশ করে মুসলমান উপরে পেরেশানি এবং মুসিবত নাই নেই আল্লাহ নবীর হাদিস তসবিহ যারা ছিঁড়ে গেলে দানা একটার ঘরে একটা আইতে থাকে এই মুসিবত আমার কারণ হলো মাছ থাকিয়া বড় একটা কারণ কয়েকটা কারণ আছে কয়েকটা কারণ আছে কয়েকটা কারণ আছে একটা কারণ হইল যে সময় আমার উন্নতর মাঝে মদ আম হয়েছিল নিশ্চয় হাদিসের মিসদাক হিসাবে বোঝা যায় নেশা আম হয়েছে না মুসলমানের যুবকদের মাঝে আজকে মদ পান করাই গুনাহ কবিরা ইসলাম বিরোধী হাবিকানোর বুঝবার রয়েছে না ড্রাগসের মধ্যে মুসলমান হওয়া পয়সা ওই গেলেও ড্রাগস কত বালা খানদানি গরু ফুয়েন ড্রাগস সেবন করে গাঞ্জা খায় মদ পান বড় আফসোসের কথা ও মুসলমান কইছিল ইহুদি এবং নাসরানি হলো একটুকে হয়েছে মুসলমান হলো গুরুত্বপূর্ণ একটা মাত্রই আমার কথায় ব্যক্ত করলেন ইনশাআল্লাহ মুসলমানদের 1000 বোম মারিয়া যতটুকু ক্ষতি করা যাইব এতে গিয়া অনেক গুণ বেশি ক্ষতি করা যাইব যদি মুসলমানের সমাজের মাঝে দুইটা জিনিসের আম করে দেওয়া যায় কয় জিনিস 1000 বোম থাকিও এবার জাহিরে হইব বিষাক্ত হইব খতরনাক হইব এই দুইটা জিনিস কি তা হইতাম না এক নম্বর জিনিস হইল যে সময় মুসলমানের মধ্যে মদ আম হয়েছিল আর 2 নম্বরের জিনিস হইল উলঙ্গ বেটিং যে সময় মুসলমানের সামনে আম হয়েছিল লক্ষ্য দেখ মদ আম হয়েছে কোনো মদ সরাসরি খাইতা কোনো মদর পরিবর্তে আপনার গাঞ্জা খাইতা ড্রাগস সেবন করতা এগিয়ে পর 1000 বোম মারিয়ে মুসলমানের হয়তো সংখ্যা নষ্ট করতে পারবে কিন্তু মদ খাওয়াই দিলে কিন্তু সংখ্যা হইব নামে আব্দুর রহমান আব্দুল সালাম সলিমুল্লাহ কলিমুল্লাহ ওটা নামে রইবা কিন্তু আসলে যে মগজ যেটা ইমান ও ইসলাম যেটা এটা রূহ যেটা এটা বাদরি আমরা মধ্যে নিয়ে গেলে আর বুঝতে পারছি নামে রইব মুসলমান কামে রইব না ইমান বাদরি তারা কত বড় গেম খেলাইছে غير মুসলমান ইহুদ এবং নাসরানি হলে প্রসেস করিয়া 12 বছর মুসলমানের সমাজের মধ্যে মদ খাবে মদ আম করো যেন মদ চলে না ড্রাগস আম করো যেন ড্রাগস চলে না গাঞ্জা আম আর বুঝেনি ভাই আমরা তার খেলাফ আমরা ইমান নিবার লাগে আমরা বুঝিয়ান না ভাই
আর 2 নম্বর উলঙ্গ বেটি নাম করে দেও, তখন উলঙ্গ বেটিন তোর ইশক পড়িয়া তার ইমান কোনবাই, ইসলাম কোনবাই, কোরআন কোনবাই, নবী কোনবাই কিচ্ছু বুঝতো না। বুঝার জিনিস রে ভাই, মারাত্মক রোগ আমরা মাঝে আজকে উলঙ্গ বেটি। এই যে আপনার স্ক্রিন টাচের মোবাইল, এটার মাঝে আপনার বাদ ফিল্ম অকল আম করে দিচ্ছে বিশ্বের মাঝে বেদিন অকলে, ঠিক নেই? পিকচার অকল আম হয়েছে। আর মুসলমানে বেউসি আলো তো যেমতে পিকচার লইয়া বইছ, যেমতে আপনার ফিল্ম দেখাত লাগছো, ভিডিও দেখাত লাগছো। তোমার আল্লাহ কিতাব হয়েছে, কোরআনে কিতাব হয়েছে, হাদিসে কিতাব হয়েছে, নবীয়ে কিতাব হয়েছে, বেহেশত কোন খান, জাহান্নাম কোন খান, একটাবার সুচিস লাইনি ব্রেইনও হামাইশ লাইনি হামাইশলো নিয়ে ভাই। যে সময় পিকচারটা দেখলাই, যে সময় তুমি এই বাদ ফিল্মটা দেখলাই, একটাবার আল্লাহর নবীর হাদিসের কথা ইয়াদ করলেনি। নবীজি বলেছেন বাদ জিনিসের দিকে নজর করিও না, উলঙ্গ বেটিন তোর ব্যয় চাইও না। উলঙ্গ কিতা আজনবী মহিলার দিকে তুমি চাইবে না, খবরদার। যে নবী অত নিষেধ দিলাম, কারণ আজনবী মহিলারে যাওয়া এটা হইল জহরিলা একটা তীর, শয়তানোর তীর অগলোর মাছ থাকিয়া, শয়তানোর তীর অগলোর মাছ থাকিয়া মারাত্মক ধরনের তীর হইল আজনবী মহিলার ব্যয় চাওয়া। যে মানুষে আল্লাহ রসুলের ডরাইয়া ব্রেক মারি দিছে আর আজনবী মহিলা ব্যয় চাইছে না, চোখ ফিরাই দিছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিলের মধ্যে ওলা পুখতা ঈমান দান করে রে ভাই, ওলা মজার ঈমান দান করে, যেটা লজ্জত এবং মজা সেই বান্দায় বাদে তার দিলের মধ্যে অনুভব করে, তার অনুভব করতে পারে। পয়লা হয়তো একটা কুরবানি দেওয়া লাগবে, তবে ওকে চোখ ফিরাই দিছো। আর বাকি কিন্তু লজ্জত মজা যেটা তুমি অনুভব করবাই, আমি অনুভব করতে পারতাম না, ও মজাটা আল্লাহ দান করবো। আজকে তুমি নাজাইজ পিকচার দেখায়, বাদ ফিল্ম হল দেখায়, মুসলমান হাতে হাতে আমরা গুজব লইয়া করিয়া, জন্ম তো হইতে পারে, গুজব তো হইতে পারে, আর ঠিক নেই? না যারা আমরা মুসলমানের যুব সমাজ বলা স্বয়ং সতর্ক যেন মাইকের আওয়াজ গিয়ে পৌঁছের ভাই মুসলমান হল, তুমি সতর্ক। হায়াত সীমিত, দুনিয়ার হায়াত 100 বছর পাইলে এটা সীমিত না। আখিরাতের তুলনায় কোনো বয়স নাই, কোনো হায়াত নাই। এই হায়াতের মধ্যে কত ধরনের কাম করলায়, বেবুজির অবস্থায় বহুত কষ্ট হয়ে গেল গিয়া, বুঝ হইলে নাগর মানিত লাগি গেলে, বুড়া বলিলে আল্লাহ বিল্লাহ লাগলে হবে না। জওয়ানির সময় বন্দেগি ডাকাও, নাফরমানি থেকে বাঁচো, আল্লাহ রাসূলকে ধরাও, আল্লাহ রাসূলকে ধরাও, লগে লগে আল্লাহর কথা স্মরণ করো। কারণ তুমি মদ খাইতে, গাঞ্জা খাইতে, ড্রাগ সেবন করতে আল্লাহ বাউরি লেইছো, রসুল বাউরি লেইছো, মৌত বাউরি লেইছো, খবর বাউরি লেইছো, জাহান্নামের দাউ দাউ ঘরের আগুনে বাড়সার এটা বাউরি লেইছো। আজনবী মহিলার গায়ে চাইলে, মোবাইলের মধ্যে নাজাইজ পিকচার দেখলে, ভিডিও দেখলায়, তখন আল্লাহ বাউরি লেইছো, রসুল বাউরি লেইছো, কোরআন ফৌরি লেগছো, হাদিস ফৌরি লেগছো, একা কবরের মধ্যে কাপ ভাঙিয়ে পড়িয়ে এই কথা ফৌরি লেগছো, বদন ফাটিব গলিব, কিরামা কুড়া জন্মিবা এটা ফৌরি লেগছো, হাড্ডি কস নস হয়ে যাব ফৌরি লেগছো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে খাড়া হইবে, যেদিন অত লম্ব হইব তার কোনো শেষ নাই। আল্লাহ বলেছেন 50,000 বছর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া রাখবো। এই দিন কোনো মানুষের তরতরাইয়া খারিবা, কোনো আওয়াজ নাই, একমাত্র পুরানে বাতার হাসরের ময়দান, কোনো জাত আওয়াজ নাই, আল্লাহর সামনে সব মানুষ মতো হয়েছিবা। তখন একমাত্র মানুষের কদম গুলানির আওয়াজটা আপনাদের বুঝালি ভাই, গুলানির মধ্যে পোশাক খায় যে খাবে, ও শব্দ ছাড়া কোনো শব্দ নাই। আর সারা মানুষ আল্লাহর সামনে এই দিন মানুষের সামনে আইলে যেখানে বেটিবার চাইতে নাই, না যাই পিকচার দেখতে নাই, তুমি বাঁধ ফিল্ম দেখতে নাই, বেটিকে দেখতে নাই, মদ পান করতে নাই, জুয়া খেলাইতে নাই, তীর খেলাইতে নাই, গাঞ্জা খাইতে নাই, ড্রাগ সেবন করতে নাই, ঠিক না? সর্বশেষ মাত্র এই প্রসঙ্গে বর্তমান প্লিজ আপনার কাছে আমার আবেদন, আমরা সমাজের মধ্যে এই ধরনের কোনো বিমার থাকলে
নিজে বাঁচতাম সমাজে বাঁচাইবার চেষ্টা করতাম না সারা আজকে দেখিয়া একটা একটা বলিয়া রোগলে নির্মূল করার লাগি তো ওয়াজ ভাই আওয়াজ বাজির লাগি না নারা বাজির লাগি ওয়াজ ভাই এটা একটা দায়িত্ব উলামার উপরে দায়িত্ব দেখলে কইতা বুঝাইতা কোরআন সুন্নাহর কথা মানুষ ধর্মীয় ফাইলাইতা আর না কিয়ামতের দিন সেন্টারের কারণ দেয়া ধরো আপনার লাগি দরকার হুনতা বুঝতা সমাজের বিমানকে দূর করার চেষ্টা করতাম তারপর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ